হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল ভিডিওতে আপনারা সবাই স্বাগতম। নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডনও কিতা অবস্থা সবার কিলার আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বালা। স্পেশাল ভিডিও ঈদের আগের দিন রান্না বাড়া করবো কি ওটা, বাট এর আগে আমি কেক টেকতা বানাই মজাদার আইটেম। ওখানে চাইলাম যে যখন এটা বানাইমো তো সময় লাগবো, তো পাশাপাশি একটা শশার তরকারি রান্ধিলাই, মাছ দিয়ে কি শশা, তো শশাগুলো ফুট হয়ে গেছে, একটু কইলাম তো রান্ধিলে এনে নষ্ট হয়ে যাব। তো আমি ওলাখান শশা কাটি বুকুর সাইডটা ফালাই দিই, তখন গিয়ে শশার তরকারিটা খুব বেশি মজা হয়। তো খেয়ে শশার তরকারি খাইছেন একটু কমেন্ট করে জানাইবা। আমার তো শশার তরকারি যে ভালো লাগে, তবে অবশ্যই বালাটিকে ঝাল দইয়া তারপরে ফিশ ডাললে তখন মজা লাগে। এখানে আমি ছটপটির লাগি বুট বয়েছি, তো ওটা জাল দিলাম। আর এদিকে আমি শসাও রান্ধিলাম, শসার তরকারিও রান্ধিলে এলাম। কারণ আমি কেক টেকিটা বানাই মধ্যে সময় লাগবো, তাতে সময়টারে কাজে লাগানি লাগে আর কি। একদিকে রান্ধিমু আর একদিকে ওটা বানাইমু। ও কারণে একটার লাগে তো বাড়ছে এলাম না, এখন একটা প্রিপারেশন করিয়া তুমি একটা এরপরে গিয়া কিতা করতায়। আর ওদিকে যে অটো হয়ে যায়, এইদিকে মাছও ফ্রাই করে রাখছি। তো একবার তরকারি হইতে থাকুক আর একবার আমি কেক বেক করবো। তারপর আমি কেকের সামান বা করছি, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা আছে, সেটা কেক ওটার মাঝে করবো। আর আমি চকলেট ফ্লেভারের কেক বানাই, মজা দেয়। কোকো পাউডার দিব, এখন চকলেট কেক আমার বাচ্চাদের ভালো পাই। আর এখানে প্লেন ফ্লাওয়ার আছে, ময়দা। পয়লা আমি শুকনো উপকরণ লবণ যেটা করে দিই, এরপরে আমি ডিম আর বেলা করি। 1 কাপ ময়দা দিচ্ছি, আমার আধা কাপড় দিও, আমি 2বার দিচ্ছি, 1 কাপ ময়দা দিচ্ছি। এখন আমি 1 চামচ বেকিং পাউডার দিব আর আধা চামচ সুজা দিব, আমি ওটা এড করি আপনারা দেখাইলাম। সপ্তাহ বাদে আমি একলগে ছানিয়েই নেব। আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, আধা চামচ বেকিং সোডা, আমি কোকো পাউডার দিব 3 চামচ। এইখানে দেখতে পারলাম আমি কোকো পাউডার এড করলাম, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। তো আমি সব শুকনো উপকরণটা ছানিয়ে দিই, যাতে কোনটা থাকলে এইটার ভিতরে থাকে না আর কি। ছানিয়ে দিই, তারপর এইগুলো আমি ছানিয়ে দিছি। তখন আমি একটা মিক্স করিয়া আলাদা আলাদা রাখি দিব, পরে আমি এটা মিক্স করব। আমি 10 দিন আগে কেক বানাই না, এটা আমি এক সাইড করে রাখি। তাহলে আমার শসার তরকারি হয়ে গেছে, আমি একটু জল দিছি, একবারে ঠান্ডাইয়া পরে জিরা আর ধনিয়া দিয়ে নামাই দিব। Looking for the gorgeous, I said so much. Wow, fantastic. তো দেখতে পারলাম ভ্যানিলা এসেন্স দিছি। এখন আমি 1 কাপ তেল দিব, রান্নার তেল পুরো 1 কাপ দিলাম। তো মেজারমেন্ট কাপ দিয়ে করা লাগে। দেখো এটার স্পঞ্জিও লাগাব থাকতো। এখন আমি আস্তে আস্তে মিক্স করে দেব, পাউডার আছে মিক্স করে নেব। এখন আমি আর বিটার দিয়ে বিট করতাম না, এখন আমি আস্তে আস্তে মিশাইব যাতে ওটা ভাঙে না। এখন আমি সব আস্তে আস্তে মিশাই এখন একটা লোক স্যার সব মিক্স করিলে। আমি কিন্তু বিটার দিয়ে করতাম না, এখন আমি 50% মিক্স করছি, 50% হয়েছে। দেখো বলে একটা গ্রেভি আস্তে আস্তে আপনারা মিক্স করতে একটু কষ্ট করি। লোক দেখো আমার ফাইনাল মিক্সিং হয়ে গেছে। ওগুলো এখানে একটা ডুইব, সব মিক্স করা বাদে এখন আমি ওটা অয়েল ব্রাশ করি একটা পেপার দিয়া মিক্সারে ডালিয়া এখন কুক করি লইমু। ফাইনাল লুক ওটা ছোটাই বেলা এরিয়া করছি আমি ওগুলা, দাদা সুন্দর কেক হয়েছে।
খাটিয়া সারাটা ফল ডেকোরেশন করবো পুরা কেক বড় আছে এটা খাটিয়া 3 লেয়ারের করবো তো দেখতে পারে আমার কেক বেক হয়ে গেছে যে নাইস ইয়া ফুলছে দেখরানি যে সুন্দর হয়েছে আমি মোল্ড আউট করে লইছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রাখি দিব ওলা পরে ডেকোরেশন করবো যে সুন্দর লুক চাইছে চাইলে ওলাও খাইতে পারবা ডেকোরেশন তো খালি সুন্দর লাগে করা হয় বাট খাইতে তো অরিজিনাল টেস্ট আসলে ওঠাও আমার তো ওলাখান স্পঞ্জি কেক যে ভালো লাগে নুমানের বার্থডে গিফট আইছে নুমানের বার্থডে গিফট মোটর বাইক এগুলো আমরা ওপেন করবো এটা কার বার্থডে গিফট নুমান তোমার নি নুমানের বার্থডে গিফট নুমান এটা কার নুমান তুমি একটু ছুরি দিয়ে এটা কার আজ আমি হরাই দিব টাকা করতে না ওকে ওকে ডোন্ট টাচ ওয়াও এটা কার বাইক নুমান look at me রে can you sit down here yeah you sit here তোর বাপ বুঝলাম না কিছু ইয়াং হয়ে গেছেন লাগে কিতা করে ইয়াং হইলা গিলা Déjalo ya, ¿no? তো বিয়ে এখন করাই দেব এটাই তো পরীক্ষা দেশো গিয়া হল আব্বা আগে ওটারে বিসমিল্লাহ করি দেখা না লাগে দেখো কোনটা কিলা হবে আমি তো একলা আমি আইরাম জানি আমি ছাড়া তোমার বই সে বই সপ্তাহ ওকে ওকে এটা তোমার বার্থডে কার্ড এটা তোমার বার্থডে কার্ড এটা তোমার বার্থডে গিফট এটা খেয়ে দিছে বাবা দিছে নি বার্থডে গিফট ইয়েস বাবা বাই করছেন বার্থডে গিফট নুমানের বার্থডে গিফট এটা তোমার এখানে ছোট ছেলের লাগি একটা গাড়ি বাই করছেন তান বাপে বার্থডে উপলক্ষে অবশ্যই তার বার্থডে আর আগামীতে তো ভাবলা যে গিফটটা দিলে আনি আগে তো একটা গাড়ি ছোটখাটো একটা গাড়ি কিনা হয়েছে তার লাগে তো ওটাও সেট আপ করাতে তাই নুফরে উঠিয়া বই দিছে গাড়ি দেখে বাচ্চা এত বেশি এক্সাইটেড তাই গাড়ি মানে ঠিক করতেও দিল না তাই যে ঝামেলা করে Wait for please. Numan wait for yeah. Aja boy dak. Bo. Okay. You sit. বুড়াও তো এখানে দেখতে পারা গাড়ি ফিট করতে দেরি হয়েছে কিন্তু বাচ্চার চলতে দেরি হয়েছে না তার তো সময়ও শেষ না যে এই দেশেও গাড়ি অ্যাসেম্বল করা লাগে নিজে কারণ এগুলা সব তারা পাট করে দিলায় তো নিজে বাসা টানার পরে ফিট করা লাগে গাড়ি নাই ইভেন যে কোনো সামানও এই দেশে লাখান থাকে তুমি নতুন যে কোনো জিনিস বাই করলে এটা তারা পাট করে দিলা এটা তুমি গরু আনার পরে নিজে সেট করতে নতুবা তারা আলাদা পয়সা দিলে তারা সেট করে দেয় তো এটা অবশ্যই টিকটক সপ্তাহ কেন হয়েছে এটা আবার দেয় না সেট করে এটা তুমি নিজেও সেট করতে হইব তো সেট করে দিলা কি এখন বাচ্চা তো খুব এক্সাইটেড তাই চলটা গরু চালাইরা দেখে বাপে আবার গার্ডেনও লইয়া গেছেন তো একটু সময় তাও 1-2 দিন তখন এক্সাইটেড এরপরে শেষ দাদা কোনো জিনিস আমিও তো কিনতে রাজি হই না তারা বাপে দিলেন কিনিয়ে বাট আমার এটা ভালো লাগে যদি চালাই তার উসল হইতো তখন ঠিক আছে ও 1-2 দিন চালাইয়া এরপরে ওই শখ শেষ আর এটা মাসে বছর 6 মাসে একবার মনে করতে এক জিনিসের উপরে উঠিয়া বইবা আমি কোনো জিনিস দিতেও টান তো তার রাজি হই নাই আর তাই আনিলাই এখন কিছু করার নাই অনেক সময় আমার না চাইতেও লইয়া আনিলাই অর্ডার করিলাই ও কারণে আর তো কিছু আখটানি যায় না কারণ সবার কাছে যার
মোবাইল আছে যে যার মোবাইল থেকে অর্ডার করতে পারেন ও কারণে যত নিষেধ করো দেখা যায় এক সময় না এক সময় মনে চায় কোনটাতে অর্ডার করি লাইলে আঁকে তো আমিও বাড়িতে দিতেও তো রাজি হয়েছি না কারণ যদি একটা জিনিস দিলে তুমি উসো লয় না সাইকেল টাইকেলও বেলা বড় জনটা দেওয়া হয়েছে এটা দেখা যায় উসো লয় না একদিন চালাই না তো ও হেতু অপচয় জিনিস এটা আমার পছন্দ নাই আসা কথা তো ভালো লাগে যে একটু সময় চালাইরা দেখতে সুন্দর লাগার বাবা ইচ্ছে একটু সময় খুশি হয়েছেন ঠিক আছে বাট যদি কন্টিনিউ এটা চালাইটা উসল করতা তখন আরো বেশি ভালো লাগলো মানে তো পরে কেন কেকর লাগে আমি একটা ক্রিম বানাইছি অবশ্যই ক্রিম বানাইলে কি দিল আগে যে ক্রিমটা অ্যাপ্লাই করছি তো ওটার কারণে এই ক্রিমটা আরো তো সুন্দর হয়ে সেট হয়েছে না নেক্সট টাইম তো আমি সপ্তাহ অর্ডার করছি A to Z কেক তো ওখানে আমি নিজের হাতে আবার সপ্তাহ করবো এটা হুইপস ক্রিম এটা আর কিনে আনতাম না এটা তো পালা পড়ে না দেখা যায় পরে ও ক্রিমটাও নষ্ট করে লিয়েছে তো এখানে আগর মেহেদি তো সব গেছে গীত ঈদের আগর দিন মেহেদি আগর দিন মেহেদি অ্যাপ্লাই করছি বাদে হাজব্যান্ডটা কইলাম একটু রেকর্ড করে দেও তো তাই না আবার দিছেন সুন্দর করে রেকর্ড করিয়া কই একটু আপনারা লগে শেয়ার করে কিলা মেহেদি মাখছি আমি আমার নিজের হাতে দইয়া তো মাখছি তো আমি বেশি আবার বড় করে দেই না কারণ দেখা যায় তা রিয়ে যায় মানে বেশি সময় ধরে আমার খাওয়া সম্ভব হয় না একটা না একটা খাম কাজ পড়ে যায় ঝামেলা থাকে তো দেখা যায় অত বেশি সময় মেহেদি রাখাও যায় না তো একটু অল্প করেও ভাবলাম শুধু আগা তো দিলাই চাইলে তো খনিতে বলিয়া দেওয়া যায় বাট অত সময় আমার গেছে নাই তো কি লইছে মেহেদিটা কমেন্ট করে জানাইবা তো এইখানে আবার আমি কাচ্ছি বইবার লাগি ঈদের আগর দিনে সব রান্না বাড়া শেষ করে নিতাম সাইয়ার তো বিভিন্ন জাতের আইটেম আমি সব ভিজাইছি ওই রান্ধিলে মানে গেস্ট যখন আইবা তে আগর দিন যদি রান্ধিয়ে রাখি দিই পরের দিন দেখা যায় নমাজ মসজিদ ইতাই গিয়ার সময় পাওয়া যায় না ও কারণে আমি রান্না বয়াই লিছি আর ফাঁকা দিয়ে একটু ডিমও বুনা করলাম কারণ ডিম আমরা ঘরে চলে ওই যদি অন্য কিছু খাইতে চাই না তখন ডিম খাই নেন ডিম খারি তো দেখতে পার আমার সব কিছু আস্তে আস্তে গুছাই লিছি কারণ আর আমি কনজারভেটিভ রুমও সব গাড়ি ঘুরেও তা বেশিরভাগ রাখি একটু ঝামেলা কম হয় আর নাইলে রুমও গড়েও থাকে বা গেস্ট টেস্ট আইলে আমি দেখা যায় সব গাড়ি ঘুরে তো বাড়া নেই কি কনজারভেটিভ রুম এটা আর এটা সিটিং বিটিনে রাখি না তো এইদিকে আমি টেবিল সবটা সেট করছি টেবিল ক্লথ আছে এটা উঠাই লিছি সাইকেলটা এইখানে রাখছি যদি রোদ পরে আবার টিউব ওটা খেতে হয়ে যায় দেখা যায় তো পরে আমি বার হইলেই দিনও বাড়া তো এটা সপ্তাহলা আস্তে আস্তে আগে যদি গুছিয়ে রাখি দিতে দেখা যায় ঈদের দিন আর ঝামেলা হয় না ডাইরেক্ট উঠিয়া গোসল টুসল করিয়া বা চেন্ডিয়া মসজিদও গেলা গিয়ে আর কি তো মসজিদ থেকে আইয়া গেস্ট ফেস্ট আইলে বা টুকটাক নিজে যেটা খাইবার খাইলায় আর নাইলে সময় পাওয়া যায় না দেখা যায় বাক্কার সময় হয়ে যায় মসজিদের এখান থেকে আইতে মসজিদের নামাজ পড়া পরে তো অনেক বেশি আয়োজনও থাকে তো দেখা যায় বা চিন্তা খেলানিত লাগে যায় বা নিজেও ওটা করলায় অনেক লাগে গপসপ বালা করলায় তো আমি আল্লাহ করে সপ্তাহ বয়াই দিছি কাচির মাংস সপ্তাহ মশলা দিয়ে আমি প্যাকেট মশলা দিয়া করছি নিজে আর কোনো মশলা রেডি করছি না ডাইরেক্ট প্যাকেট মশলা দিয়ে কাচ্ছি বয়াইছি তো এইখানে আমি চটপটিও জালো দিলাইছি আগে তো বুট হইলাম রানি ফুটাইয়া রাখছি এখন আলু কাটিয়া দিলাইছি কারণ আলু কাটিয়া দিলাইলে দেখা যায় যে ওই যায় তাড়াতাড়ি গলে যায় ওখানে আগেও বুটিও করছি তো এইখানে ফুয়ারে চুল কাটিয়া দিছিলাম আমি নিজে তান হেয়ার ডিজাইনার তো তানটা কইছিলাম একটু দেখাইবার লাগে যে সুন্দর করে ঘুরি ঘুরি দেখাইরা মাশাআল্লাহ তো এইখানে আবার আগর দিন তাই বাপরে কইলাম আলু শর্ট হয়ে গেছে আর অয়েল ওটা আনছি ফ্রাই ট্রাই করার লাগে রুল টুল সমস্যা বাজার লাগিয়ে কি দেখা যায় আমরা তো অলিভ অয়েল খাই তো ফ্রায়ারের লাগে আমি আলাদা তেল আনাই তো কিছু টুকটাক বাজারও তাই নানছই কারণ গেলে দেখি একটা না একটা মনে হয় তো হইয়া দিছি আর কি ওটা না ওটা আনিয়ে তো চটপটির লাগে নিমকিও আনাইছি কথা নিমকি ভাঙ্গে দিলে আর কিতে হয় না তো একটু কিতা তরমুজ ওয়াটারমেলন টুকটাক যেটাও কইছি শসা টসা দেখা যায় চটপটির মাঝে কাটিয়ে দেওয়া লাগে আর কি তো সুলাইল বাদামও টানছে দেখা যায় অন্য বাদাম বাদিলে আমার ফুয়ারে সুলাইয়া দেওয়া লাগে এটা সুলাইল আছে হিসাবে আর সুলাইয়া দেওয়া ঝামেলা থাকতো না গরও তেমন পড়তো না তো রেড আপেল দেখিও সুন্দর লাগছে তো রেড আপেলও আনছেন বাট খাওয়া হয়েছে না আনো হয়েছে ঠিক আছে বাট খাওয়া হয়েছে না আমার কাছে লাগে রেড আপেলে আমরা দুকা দিলেছি এটা মাংস হয়ে গেছে আমরা মনে করছিলাম এটা মিষ্টি হইব বাট মিষ্টি হয়েছে না তো চটপটি বানানির পরে আমরা সবে মিলিয়ে খাওয়াত লাগছি কেন আগে আমরা মারি দিই সব তো চটপটি ফুচকাইটা দেখলে দেখি বানাইলে দেখি আর লোভ সামলানি যায় না তো সবে মিলিয়ে খাই আমি কেন আমার বড় ফুয়ারে তার বাপের শাসাইটা দেখি আহে একটা মুড অফ করিয়া বই দিছে চাও করিয়াও চান না আমার ভিডিওটা যখন ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়ে রাখবা।
এসব তার দোলা করে তো ইচ্ছে ওখানে রান্ধি রান্ধি ফ্রিজটা লোড এইটা এগুলো কাটছি এরপরে এই আইটেমগুলো দেখাবে এরপরে ওই দেখো গরম করছি সব এক করে দেখো আর কিছু রাখতে হবে সকালে উঠে খালি একটু সেমাই জল দেবো তো এখানে আমার কাচ্চি লুক দেখতে পারা ফ্যান্টাস্টিক লুক হয়েছে আমি রেড কালার একটা দিছি আলুর মাঝে তো যে সুন্দর কালারও আইছে মাংসগুলো পারফেক্টলি ভিজেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং বাই